হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছে? আর আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম স্বাদের আর ভীষণ টেস্টি হায়দ্রাবাদি হরিয়ালি চিকেন কারি রেসিপি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর আমার এই রেসিপিটি জানার জন্য প্লিজ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখতেই পারছো একদম কারিটা একদম গ্রিন কালারের হয়েছে, গ্রেভিটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখন আমি তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওটিতে সম্পূর্ণ রেসিপিটি দেখাচ্ছি। কেমন হয়েছে চিকেনটা? ওরে বাহ, তুতুনে কেমন লাগছে? খুব ভালো হচ্ছে। খুব বেশি ঝাল হয়েছে? ঝাল হয়নি, অল্প ঝাল হয়েছে তো। গুনগুন, খুব বেশি ঝাল হয়েছে কি? অল্প ঝাল হয়েছে। তোমাদের জন্য ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। এখন যা লাগছে, আমি এখানে আধা কেজির মতো চিকেন এনে ফ্রেশ করে ধুয়ে রেখেছি। আছে সামান্য পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। এখানে আমি বাটির মধ্যে সামান্য রসুন এবং আদা বাটা এখানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর একটু এক চিমটে লবণ দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যেহেতু এটা হরিয়ালি চিকেন কারি রেসিপি, এটা কালারটা গ্রিন কালার হবে, সেহেতু আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা রেড কালারের কোনো লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করছি না। এখন দেখতেই পাচ্ছ এই পেঁয়াজ কুচিগুলো আমি ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এখন এই মিক্সির মধ্যে আমি ধনেপাতা, কিছুটা কাজু বাদাম এবং গোটা কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম ওগুলো সব আমি হালকা আছে ভেজে নেব, কিছুটা ব্রাউন করে নেব। পরে এই পেঁয়াজ ভাজাগুলো আমি মিক্সিতে যে কাজু, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, পরে এই ভাজা পেঁয়াজগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব। প্লিজ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পেঁয়াজগুলিকে হালকা আছে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আবার পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয় আর ঠিকঠাক মতো পুড়েও না যায়। আমি এখানে কোনো লবণ দেইনি, জাস্ট হালকা আছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এখানে মিক্সিতে আমি ধনেপাতা, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। পরে এগুলোর মধ্যে আমি আবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে সেগুলো আবার পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসেছে। আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখনই ভাজা পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে মিক্সির মধ্যে দিয়ে দেবো। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি তো আমরা সকলে খেয়ে থাকি নর্মালি, যেমন চিকেন কারি, চিকেন দো পেঁয়াজা বা চিলি চিকেন সবকিছু করে থাকি, কিন্তু এই হায়দ্রাবাদি হরিয়ালি চিকেনটা একটু অন্য ধরনের। আশা করি তোমাদের সকলেরও রেসিপিটি ভালো লেগে থাকবে। তোমরা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। একদম অন্য ধরনের চিকেন কারির রেসিপিটি। এখন দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। আমি কিছুটা ঠান্ডা করে মিক্সির মধ্যে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যে আমি এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম ক্রিমি একটা ভাব চলে এসেছে বাটাগুলো, পেঁয়াজ বাটাগুলো। আমি এখানে আস্তে আস্তে এগুলো নামিয়ে নিচ্ছি। পরে আমি এই বেটারগুলো মাংসের মধ্যে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে খুব বেশি না, 15 থেকে 20 মিনিটের মতো আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। মশলাটাকে ভালো করে মাংসের মধ্যে মেখে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যেই মশলাটা সুন্দরভাবে লেগে থাকে। আর যেহেতু এটা হায়দ্রাবাদি হরিয়ালি চিকেন কারি, আমি এখানে সেহেতু কোনো আলু দিচ্ছি না আর কি, আলু ছাড়াই আমি মাংসটা বানাবো। ম্যারিনেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর মশলাগুলো একদম গ্রিন কালার লাগছে দেখতে। এখানে আমি হলুদ গুঁড়োটা খুব একটা বেশি দেবো না, সামান্য মাপ করেই দেবো। কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম করে আমি একটু কড়াই চারদিকে ছড়িয়ে নিচ্ছি। যেহেতু ম্যারিনেট করে রাখা আছে মাংসগুলো, তাই এগুলো আস্তে আস্তে তেল গরম হলে এর মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দেবো।
এখন আস্তে আস্তে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ছেড়ে দিচ্ছি। আর গ্যাসটা আমি একটু এখন লো হিটে দিয়ে দেবো, যাতে মাংসগুলো খুব বেশি একটু কড়া ভাজা না হয়ে যায়। আস্তে আস্তে আমি এগুলো মিলিয়ে নেব। কালারটা দেখতেই পাচ্ছ, এখনই গ্রিন কালার হয়ে আছে। মানে আমিও ট্রাই করেছি, এটা আমি ফার্স্ট ট্রাই করেছি হায়দ্রাবাদের হরিয়ালি চিকেনটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগে থাকবে। এখন আমি মাংসগুলো ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, মানে ধনেপাতার যে একটা ফ্লেভার, একদম ঠিক ওরকমই গন্ধটা বেরিয়েছে, মানে একদম অন্য ধরনের। আশা করি তোমাদেরও ভালো লেগে থাকবে। প্লিজ তোমরা রেসিপিটা একবার ট্রাই করে দেখো আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন আমি মাপ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি আগেই বলেছি আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, যেহেতু এটা হরিয়ালি চিকেন কারি, সেহেতু এটা কালারটা গ্রিন কালারে হবে, তাই আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না। হলুদ দিয়ে আমি মাংসগুলো আবার ভালো করে নেড়ে নিচ্ছি। একটু পরপরই মাংসটা নেড়ে দিতে লাগবে, যাতে মাংসগুলো লেগে না যায়। মাংসগুলো একদম কষে নেওয়ার ফলেই পরে আমি একটু সামান্য ফুটানো জল আমি এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে না মাংসটা একদম ভেজে নিয়ে এখানে পুরো কষিয়ে নিতে হবে। আমি এখানে তেজপাতা কোনো অ্যাড করছি না, তোমরা চাইলে দিতেও পারো এখানে তেজপাতা, সেটা কোনো ব্যাপার না। পরে আমি এর মধ্যে আস্তে আস্তে সামান্য জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, ক্যাচের গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে গোটা গরম মশলা গুঁড়ো বেটেও দিতে পারো, আমি এখানে গুঁড়োটাই ইউজ করছি। আর একটা রসুন আমি ধুয়ে রেখেছিলাম আর কিছুটা গোটা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ মাংস থেকে তেলগুলো কি সুন্দর ছেড়ে এসেছে, মানে প্রায় মশলাগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি আস্তে আস্তে এগুলো নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর হয়েছে দেখতে, আর কালারটা তো জাস্ট ওয়াও বলার মতো না। তোমাদেরও মনে হচ্ছে ভিডিওটি ভালো লাগবে, প্লিজ তোমরা দেখতে থাকো। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি সামান্য একটু ফোটানো জল এখানে অ্যাড করে দিয়েছি, করে আমি মাংসটা জাল দিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা গ্রিন কালার হয়ে এসেছে, মাংসটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি এটা আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তার সাথে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সকলেরই ভালো লেগে থাকবে।